আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, 5ই আগস্টের পরে যতগুলি মামলা হয়েছে সবগুলি যাচাই বাছাই করা হবে। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আপনারা জানেন 5ই আগস্টে যে সমস্ত মামলাগুলি হয়েছে তার বেশিরভাগ মামলাই ভুয়া কিংবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। প্রদর্শক যারা দোষ করেছেন তারা বেশিরভাগই পালিয়ে গিয়েছেন। এখানে যারা আওয়ামী লীগের তৃণমূলের কর্মী থেকে শুরু করে যারা দিনমজুর, যারা আওয়ামী লীগ সমর্থক, আমরা দেখেছি এই ধরনের অনেকের বিরুদ্ধে অহেতুক মামলা দেওয়া হয়েছে, যে সমস্ত মামলাগুলির কোনো যৌক্তিকতা আছে বলে মনে হয় না। এবার সেই সমস্ত মামলাগুলি পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ আওয়ামী লীগের সরকার পতনের পরে যেসব মামলা হয়েছে সেগুলো পুনরায় যাচাই বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। নিরীহ মানুষ যাতে ভোগান্তির শিকার না হন এবং আইনের শাসন নিশ্চিত হয়, সে লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার 23 ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর মন্ত্রণালয়ের আওতাধীন সব অধিদপ্তর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বেলা 11:30 থেকে 2:30 পর্যন্ত সচিবালয়ের অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এইসব কথা জানান মন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, 5ই আগস্টের পর দায়ের হওয়া কিছু মামলা সুবিধাবাদী মহল করেছে। ব্যবসায়ী, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষের নামে মামলা হয়েছে। এসব মামলা পরীক্ষা নিরীক্ষা করে পুলিশ সরকারের প্রতিবেদন দেবে। সালাউদ্দিন আহমেদ জানান, বিডিআর বিদ্রোহের ঘটনায়ও আবারও তদন্ত করা হবে। 2009 থেকে 2024 সাল পর্যন্ত তিনি 3 মেয়াদে দেওয়া অস্ত্রের লাইসেন্স যাচাই বাছাই সিদ্ধান্ত হয়েছে। যথাযথ প্রক্রিয়া না মানা হয়েছে কিনা, লাইসেন্স পেয়েছেন এবং তারা যোগ্য ছিলেন কিনা তা খতিয়ে দেখতে হবে এবং রাজনৈতিক বা অপরাধমূলক উদ্দেশ্য দেওয়া লাইসেন্স বাতিল করা হবে বলে জানান তিনি। পুলিশের কাজে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, কেউ হস্তক্ষেপ করলে সরকার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে। একই সঙ্গে পুলিশের কাজেরও স্বচ্ছতা থাকতে হবে। হয়রানির অভিযোগে প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি। পুলিশ 2701টি কনস্টেবল পদ শূন্য রয়েছে জানিয়ে দ্রুত নিয়োগের কথা জানান তিনি। তাছাড়াও 2006 সালে চাকরি হারানো 630 পুলিশ সদস্যকে পুনর্বহাল করা হবে বলেও জানান মন্ত্রী। স্থানীয় ঠিকানা জালিয়াতির মাধ্যমে কনস্টেবল নিয়োগের অভিযোগও যাচাই বাছাই করা হবে। পাসপোর্ট প্রক্রিয়া ভোগান্তি কমাতে দলিল লেখকদের মতো নিবন্ধিত সহায়তাকারীর রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা ও বিভিন্ন বিভাগীয় শহরে এ ব্যবস্থা চালু হবে। নির্ধারিত সার্ভিস চার্জের বিনিময়ে তারা পাসপোর্ট পাবেন, প্রক্রিয়া সহায়তা করবে। মব ভাইলেন্স হলের সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মহাসড়ক বন্ধ করে দাবি আদায় করা যাবে না। বৈধ দাবি হোক অবৈধ দাবি, বৈধ পথেই উপস্থাপন করতে হবে। একটি দৈনিক প্রকাশিত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাক্ষাৎকার প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যেকের কথা বলার অধিকার রয়েছে, প্রত্যেকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।